সেদিন অনেকগুলো দুধ রাখছিলাম, সেই দুধ তো ফ্রিজে রাখছি। আজকে আবার 2 কেজি দুধ নিয়েছি, তাই ভাবলাম যে ভাগ্নি আছে, ভাস্তি আছে, দুধ আর ফ্রিজে রাখবো না, এই দুধ দিয়ে সেমাই রান্না করব। সেমাইও আছে, লাচ্চা সেমাই রান্না করব। এতগুলো দুধ দিয়ে সেমাই রান্না করলে অনেক মজা হবে। আর এই যে 4 ভাই বোনের কোনো কাজ নেই, তাই সারাদিনই টিভি দেখে। তাই আমি বললাম যে একটু ভিডিও করি। তারপরে ভিডিও করছি বলে ওরা হাসছিল। আর ঈশান যেন কিসের জন্য মন খারাপ করেছে। সাজিদ তো অনেক খুশি। সাজিদ আমার বাসায় কেউ আসলে না অনেক খুশি হয়। ওর খাওয়া দাওয়া কান্নাকাটি সব বন্ধ, তাদের সাথে মিলেমিশে থাকে। তারপরে এই যে আমি আবার রান্নাঘরে চলে আসলাম। দুধ তো জাল করে রেখে আমি একটু ঠান্ডা করতে দিয়েছিলাম। এখন সেমাইগুলো দিয়ে দেবো। গরম দুধের ভিতর সেমাই দিলে না সেমাই একটু গলে যায়। আর একটু ঠান্ডা করে সেমাই দিলে ওই সেমাইটা একটু আস্ত থাকে, গলে যায় না, খেতেও বেশ ভালোই লাগে। তারপরে এই যে 1 প্যাকেট দিয়ে দিয়েছি। আর একটা প্যাকেট না অল্প একটু ছিল, তাই ভাবলাম যে ওইটাও দিয়ে দিই, অনেকগুলো দুধ। তারপরে ওইটা দিয়ে দিলাম, এখন কিছুক্ষণ রেখে দেবো। আর সাজিদ তো এসে বলছে যে আমার খেতে দাও, খেতে দাও। তারপরে এই যে অনেক সুন্দর হয়েছিল সেমাইটা। কিশমিশও দিয়েছি। অনেকে সেমাই রান্না করলে কিশমিশ দেয়, তারপরে অনেক ধরনের বাদাম দেয়। আমি তো বাদাম দিই না, আমার বাদাম আছে। তারপরে বাদাম না আমার ছেলেও খেতে চায় না, সেমাইয়ের ভিতর দিলে আমারও খেতে ভালো লাগে না। আবার কিশমিশ অল্প দিয়েছি, বেশি দিলেও খাবে না, আমারও খেতে ইচ্ছে করে না, ওই জন্য অল্প অল্প করেই দিয়েছি। তারপরে সেমাই বাটিতে বাটিতে করে নিয়ে এখন ওদের খেতে দেবো। চামচে দিয়ে দিলাম, এখন ঘরে নিয়ে যাব, দেখি ওরা কি করে ঘরের ভিতর। ওদের আমি খেতে দিয়েছি, দিয়ে বসে আছি। আর সাজিদ তো চিল্লাচিল্লি করছে আমার খাইয়ে দাও, আমার খাইয়ে দাও। আর এরা তো অনেক গল্প করছিল খেতে খেতে। আর সাজিদের বললাম দাঁড়াও আমি একটু ভিডিও করে নিই, কয় না আমার এখনই খাইয়ে দাও। পরে এই যে এখনই ওর খাইয়ে দেবো। খাইয়ে দিলে বেশ ভালোই খাই, একা খেতে চাই। আমি একা খেতে দিই না, একা খেতে দিলে না নষ্ট করে, পুরাটা খেতে চাই না। আর আমার ভাস্তি তো অনেক খুশি, আমার ভাস্তিটাও অনেক ভালো। তারপর আমি এই যে সাজিদের খাইয়ে দিচ্ছি, খাওয়া শেষ করে এই যে খ্রিস্টান বাড়ির না একটা বিয়ে আছে, তাই ভাবলাম যে একটু দেখে আসি 4 ভাই বোনকে নিয়ে। পরে এই যে দেখতে আসলাম, অনেক সুন্দর নাচানাচি গান বাজনা হচ্ছিল। এই গান বাজনা দেখে না আমার সাজিদের তাল উঠে গেছে, আমার সাজিদের মাথায় নষ্ট হয়ে গেছে। ওই নাচ গান দেখে আমার সাজিদ তো অনেক নাচানাচি করছিল। তারপরে এটা তার পরের দিন বর চলে এসছে। আমার এক ভাবি ডাকছিল যে বর এসছে একটু দেখে যাও। পরে আস্তে আস্তে দেখি যে বর তো বাসার ভিতরে চলে গেছে, আর দেখতে পাইনি। তারপরে ওখান থেকে আমি চলে আসলাম, আমার একটা পার্সেল ছিল, কুরিয়ার থেকে ফোন দিয়েছিল। তারপরে এই যে তেল অর্ডার করছিলাম। তেলটা না এতই ভালো, মাথায় দিলে মাথা ঠান্ডা হয়, আবার কোন চলে যায়, খুশকি থাকে না। এই তেলটা অনেক ভালো, তাই অর্ডার করছিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।